মনে হচ্ছে এটা যেন তার এক দফা এক দাবি, বিমান এখনই থামাতে হবে, আমি এখনই এখান থেকে নেমে যাব। হাও মাও করে চিৎকার করতে লাগলো ওই বৃদ্ধ মহিলা। তিনি এই বিমানে করে যাবেন না, কারণ এই বিমানে পান খাওয়া যায় না, জানালা খোলা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা ব্যাপক পরিমাণে ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে একটি বৃদ্ধ মহিলা বিমানের ভেতর চিৎকার করছে। তার মূল কারণ হচ্ছে মাত্র এক খিলি শখের পান খেতে পারিনি, আবার অন্যদিকে মনে হচ্ছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার এই চিৎকার শুনে আশেপাশের যাত্রীরা হতবাক হয়ে যায়। অনেকে তো ভেতর থেকে লুকিয়ে লুকিয়ে হাসাহাসি করছে। তার এই ব্যাপারটা জানার পর প্রথমে তো অনেকে ভেবে নিয়েছে হয়তো এই বৃদ্ধ মহিলার সাথে কোনো মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরে জানা গেছে সেরকম কোনো ঘটনাই ঘটেনি তার সাথে। কিন্তু অন্যদিকে দাদির এক কথা, আমি এই বিমান থেকে নেমে যাব, আমাকে তোমরা নামিয়ে দাও, যেখানে বসে একটু পান খেতে পারি না, বাইরে তাকাতে পারি না, আমি থাকতে চাই না এখানে। আসলে সত্যি কথা, এই কথাগুলো শোনার পরে মানুষ এমনিতে হাসাহাসি করবে। কিন্তু দাদুর হয়তো অনেক বয়স হয়ে গেছে, কখনো বিমানে ওঠেনি, আজ প্রথমবার বিমানে উঠল, তাই তার কাছে এরকম ভয় লাগছে। আর তার কথাগুলো শুনে অনেক যাত্রী তো হাসাহাসি শুরু করে দিয়েছে একেবারে। কিন্তু তখন তো পাইলট দুশ্চিন্তায় পড়ে গেছে। মাঝ আকাশে বিমান থামানো এটা তো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু যুক্তি দিয়ে কি আর আবেগ ঠেকানো যায়? যতই চিৎকার করুক বিমান থামানো যাবে না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। তবে এক পর্যায়ে দেখা যায় তার আশেপাশে কয়েকজন যাত্রী তাকে সান্ত্বনা দিচ্ছে। হতে পারে ওনার কোনো আত্মীয় স্বজন। তাদের মধ্যে থেকে একজন তাকে বসতে বললে তিনি তো আরো বেশি মরিয়া হয়ে ওঠে। তার একই কথা, আমাকে এখনই নামিয়ে দাও। তার কথা শুনে মনে হচ্ছে এটি একটি চলন্ত বাস, যখন ইচ্ছা তখন থামানো যায়। কিন্তু বিমানের সকল যাত্রী জানে এটা থামানো সম্ভব নয়। সবাই সবকিছু বোঝে, কিন্তু এই মহিলাকে কে বোঝাবে? তার কাছে মনে হচ্ছিল কোনো এক কারাগারে তাকে বন্দি করে রেখেছে সবাই মিলে। সে যখন বলছে ও আল্লাহ গো আমি যাবো না, এই কথা শুনে অনেকে হাসাহাসি করলেও আবার অনেকে হৃদয় বিদারক দৃষ্টিতে দেখছিল। তখন দেখা যাচ্ছে খুবই অসহায় এই বৃদ্ধ মহিলা, যে মানুষটা সবসময় খোলামেলা জায়গায় স্বস্তি নিতে অভ্যস্ত, তার কাছে মনে হচ্ছে বিমান খুব ভয়ানক জিনিস। তার চিৎকার করে শুধু একটাই কথা, আমি কেন পারবো না জানালা খুলতে, আমি কেন পারবো না একটু পান খেতে, তোমরা দয়া করে আমাকে নামিয়ে দাও, আমি বাড়ি যাবো, আমি এই প্লেনে করে কোথাও যাব না, আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। তার কাছে স্বাধীনতা মানে ছিল একটু খোলা বাতাস আর একটু পান খাওয়া। কিন্তু যখন তারা তাকে